নমস্কার। আজ আমার বরমশাই সকাল সকাল বাজার থেকে ইলিশ মাছ নিয়ে চলে এসেছে। আমি ইলিশ মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর গ্যাসটা অন করে কড়াইয়ে তেল দিয়ে ইলিশ মাছগুলো ভেজে নেব। ইলিশ মাছ তো খুব একটা ভাজার দরকার পড়ে না, সামান্য এপিট ওপিট করে নিলেই হয়। আমার বরমশাই আবার কাটার জন্য ইলিশ মাছ কিন্তু খুব একটা খেতে চায় না। আমার ছেলের আর আমার কিন্তু খুব পছন্দ। দেখুন, বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করবো বলে বেগুন ভাজতে দিয়েছি। এর ফাঁকে একটা বাটিতে আমি একটু শুকনো লঙ্কা, একটু হলুদ আর সামান্য একটু জিরে কুটো নিয়ে আমি গুলে নিলাম। কেননা ডাইরেক্ট তেলের মধ্যে যদি মশলাগুলো দিই না, মশলাগুলো একটু পুড়ে যাবার ভয় থাকে। এদিকে আমার বেগুনটাও ভাজা হয়ে গেল। ওই তেলের মধ্যে আবার একটু কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়তে লাগলাম, একটু সামান্য 2-5 সেকেন্ড। তারপর ওই যে মশলাটা তৈরি করেছিলাম, ওই মশলাটাও কিন্তু ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটা একটু নাড়ানাড়ি করার পর আবার আমি বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো একটু মশলার সাথে মিলিয়ে নিলাম। এরপর আমি ওর সাথে জল মিলিয়ে দিলাম। জল দিয়ে বেগুনগুলো একটু ফুটতে দিলাম, আর একটু নুন আগে থেকে দেওয়া হয়নি বলে নুনটা দিলাম। এবার দেখুন, বেগুনটা আমি সেদ্ধ হয়ে গেছে প্রায় আমার। এরপরে ওর সাথে আমি মাছগুলো দিয়ে দিলাম। ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে একটু ফুটতে দিলাম। একটু ফুটে উঠলো। একটু ফুটে ওঠার পর মাছগুলো যখন রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, একটা পাত্র নিয়ে আমি ওই মাছের রান্নাটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। দেখুন কি সুন্দর রান্নাটা হয়েছে, একদম লাল লাল দেখতে। বন্ধুরা, যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই রান্নাটা, আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।